নমস্কার দর্শক বন্ধু, রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ব্লাউজ পিসের এটা হাতা। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হাতার কাজটা শুরু করেছি আর সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। কারণ আমি যখনই কোনো কাজ করি তখনই সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে আমি কি কাজ করতে চলেছি, আর কাজটা শেষ করে নেওয়ার পরেও তোমাদের সাথে শেয়ার করে নিই কাজটা কেমন হলো। তো এটা একটা গোলাপি রঙের ব্লাউজের পিস যাতে আমি কাজ করছি। এটা হাতা, আর পিঠের দিকটা এখন দেখাচ্ছি না, পিঠের দিকটা যখন করব তখন একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। তবে পিঠের দিকে তোমাদেরকে বলেই রাখি, এই গোল রঙের যে ডিজাইনটা সেটা থাকবে না, শুধু এই বর্ডার লাইনটাই থাকবে। তো বর্ডার লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, ডাল স্টিচ ব্যবহার করেছি, আর পাতাটা হেরিনবোন, আর ছোট ছোট গোল গোল যে বুটিগুলো আছে সেগুলো কিন্তু হেরিনবোন দিয়ে। এইখানে এই কাজটা শুধু ডাল স্টিচ আর হেরিনবোন স্টিচের উপরেই করছি। কালো রং দিয়ে ডাল স্টিচের লাইনটা করেছি, হলুদ রং দিয়ে ছোট ছোট বুটিগুলো করেছি, আর সবুজ রং দিয়ে এই পাতাগুলো করেছি। সবটাই 3 পলতা অ্যাঙ্কারের সুতো ব্যবহার করেছি। আর কলকাটা ভিতরের যখন করব, কলকা মানে গোল কলকা বলতে পারো, এটা ঠিক কলকা না, গোলাকৃতি একটা ডিজাইন, এটাও যখন করব তখনও তোমাদের সাথে শেয়ার করে নেব করার মুহূর্তটা। এই লাইনটা আমি যখন বর্ডার লাইনটা করেছি তখন তোমাদেরকে আজ কি করে করলাম দেখালাম না, কারণ অত্যন্ত সরল সাদাসিধে স্টিচ, যাকে দেখাবার দরকার লাগে না। এটা অবশ্য গোল রাউন্ড, যখন গোল আকৃতি ডিজাইনটা যখন করব তখনও সেটা সাধারণ ডিজাইন স্টিচেই থাকবে, তবুও সেটা একটু করার সময় তোমাদের সাথে শেয়ার করে নেব। কিন্তু এই হাতার বর্ডার লাইনটা করে সেটা দেখাবার লোভ সম্বরণ করতে পারলাম না, সেই জন্য একটু দেখিয়ে নিলাম। এই ব্লাউজের বাকি কাজগুলো করতে করতে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো বন্ধুরা, আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এভাবেই রঙিন সুতোর মায়াজালের পাশে তোমাদেরকে পাবো আশা করি। আগামী দিনে আরও কিছু ভালো ভালো কাজ তোমাদেরকে দেখাতে চলে আসব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করব তোমাদের সাথে আগামী ভিডিওতে এই ব্লাউজ পিসেরই অন্য একটু কাজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ব্লাউজ পিসের হাতের এই অংশটা করতে করতে দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, করার পরে এইবারে তোমাদের এই সার্কেলটা দেখাবো। দেখতেই পাচ্ছ এই যে সার্কেলটা, এই সার্কেলটাই করতে শুরু করেছি। ডাল স্টিচ দিয়ে আউটলাইনটা করছি। বেশ আউটলাইনটা দেওয়াতে দেখতে কিন্তু জিনিসটা খুলেছে খুব ভালো। আর একটা রং ব্যবহার করব, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নেব, তবে সেটা হেরিনবোন দিয়েই করব, কিন্তু কালারটা থাকবে একেবারে বেবি পিঙ্ক। এই অঞ্চলটা বেবি পিঙ্ক দিয়ে করব। আমি একবার তোমাদেরকে দেখিয়েও নিচ্ছি, এই রকম বেবি পিঙ্কটা ব্যবহার করব। এই বেবি পিঙ্কটা ব্যবহার করব এইখানটায়। আউটলাইনটাও কিন্তু থাকবে একই কালো রং দিয়ে। ডাল স্টিচ দিয়েই আমি এই সুরগুলো করছি, আর হলুদ যে বরফিগুলো করেছি হেরিনবোনে সেটাও কিন্তু আমি ডাল স্টিচ দিয়েই করছি। হাতার নিচের কাজটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম করার পরে, কিন্তু সেইখানে বলেই নিয়েছি আমি যে আমি যখন এই গোল ডিজাইনটা যখন করব হাতার উপরে, তখন কিন্তু তোমাদেরকে একটু করতে করতে দেখিয়ে নেব। এই গোলাপি রঙের ব্লাউজ পিস আর একটা ব্লাউজ পিস আছে, সেটাও যখন করব
শুরু করব তখনও তোমাদের সাথে শেয়ার করে নেব আমার ভালো লাগার অনুভূতিটা, কারণ সেলাইটা মনের প্রশান্তি দেয়, আর কিছু না। এটা আমার পেশা, নেশা, ভালোবাসা সবটা। তো এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। কথা রাখবো, আবার পুরোটা শেষ করে নিয়ে আসার পরেও কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নেব শেষ হয়ে যাওয়ার পরে দেখতে কেমন হয়েছে। তবে পিঠের কাজটাকে একটু দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ পিঠের কাজটা তোমাদেরকে একটু দেখাবো। এইটা ব্লাউজের পিঠের কাজ, তোমরা দেখতেই পাচ্ছ। পিঠে কিন্তু গোলাকৃতি ডিজাইনটা ছিল না, পিঠে শুধু এই লাইনটাই আছে। পিঠে এরকম লাইনটাই আছে, আর হাতাতে এই গোল ডিজাইন করে করছি। শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার দেখাবো কেমন করে শেষ করার পরে দেখতে কেমন হয়েছে। তোমাদেরকে একটা নিখুঁত কাজ দেখাই। এই শাড়িটার নাম হচ্ছে কেটিয়া কাতান, তার মধ্যে ঠাসা হেরিনবোন স্টিচের কাজ হয়েছে। দেখো এত নিখুঁত কাজ, আমার নিজেরই দেখতে অত্যন্ত ভালো লাগছে। যে একটা সুন্দর কাজ দেখলে মনটা খুব ভালো লাগে। সবুজ আর ঘিয়ে রঙের শাড়ির কম্বিনেশন আছে। এই ঘিয়ে রঙের মধ্যে এই হেরিনবোন স্টিচ, ঠাসা হেরিনবোন স্টিচের কাজ তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই শাড়িটাও যখন করব তখনও তোমাদের সাথে সেই অভিজ্ঞতা, সেই ভালো লাগাটা শেয়ার করে নেব।